প্লেট্রাফিয়ের আজকে আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব। সেকেন্ড এক্সাম্পল দেওয়া আছে পিকেইউ, যার ফুল ফর্ম জেনেছি আমরা ফিনাইল কিটোনুরিয়া। ফিনাইল কিটোনুরিয়া এক ধরনের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তো এইগুলো পরপর লিখতে থাকো। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার ফিনাইল কিটোনুরিয়া কততম অটোজোমাল? না, 12তম অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ARD মিন অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আর এটি এক ধরনের মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। আমরা যখন জেনেটিক ডিসঅর্ডার পড়েছিলাম, দুটো জেনেটিক ডিসঅর্ডার দুটো ভাগ করেছিলাম, মেন্ডেলিয়ান এবং ক্রোমোজোমাল। মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের মধ্যে এটা পড়ছে। ক্রোমোজোমের মধ্যে ছিল টার্নার সিন্ড্রোম, ক্লাইনফেল্টার সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম, ইটিসি। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন উৎসেচকের অভাবে হয় এটা বলে দেওয়া হয়েছে। একটা উৎসেচক আছে, সেই উৎসেচকটার নাম হচ্ছে যে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, AAC মানে এনজাইমের অভাবে এই রোগটা হয়। আর একটা জিনিস মনে রাখতে হচ্ছে, এটা হচ্ছে ইনবর্ন error of metabolism। আমরা জানি ফিনাইল অ্যালানিন শর্ট ফর্মে লিখেছি PA, দ্যাটস মিন ফিনাইল অ্যালানিন এক ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন। এটার কাজ হচ্ছে যে ইট ইনক্রিজ memory power. It increase memory power and এই অ্যামাইনো অ্যাসিড থেকে এই অ্যামাইনো অ্যাসিডটা কি কাজে লাগায় যে উৎসেচকটা, সেই উৎসেচকটার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজটা ফিনাইল অ্যালানিনকে কনভার্ট করে টাইরোসিনে। তো এটা খুবই উপকারী অ্যামাইনো অ্যাসিড। আবার এই টাইরোসিন থেকে উৎপন্ন হয় বিভিন্ন ইন্টারমিডিয়েটস আছে। D for dopamine, M for melanin, A for adrenaline এবং T for thyroxine। ডি ম্যাট দিয়ে মনে রাখতে পারি, টাইরোসিন থেকে এটা উৎপন্ন হয়। তো ফিনাইল অ্যালানিন খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যামাইনো অ্যাসিড, যেটা থেকে এই ডোপামাইন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন এবং মেলানিন উৎপন্ন হয়। আমরা দেখি 12তম অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশনে থাকলে কি হয়, রিসেসিভ কন্ডিশনে থাকলে কি হয়। তো এটা হচ্ছে যে 12তম অটোজোম। অটোজোম এখানে একটা জিন আছে, জিনটার নাম কি ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ জিন। ওয়ান জিন অন এনজাইম বেডেলান্টটাম। এই জিনটা যখন ট্রান্সলেশনে যাবে, ট্রান্সলেশন একবারে আমি করে দিচ্ছি, অর্থাৎ তার ফার্স্টে ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশন থেকে এমআরএনএ তৈরি হয়, তারপরে ট্রান্সলেশনে প্রোটিন তৈরি হয়। এটা ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ
এনজাইম তৈরি হয়। এই এনজাইমটা কি করে, আমরা যে অ্যামাইনো অ্যাসিড খাই, তাহলে ফিনাইল অ্যালানিন কে এই উৎসেচকটা ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ কনভার্ট করে ফার্স্টে হোমোজেন্টিসিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় টাইরোসিন, আবার টাইরোসিন থেকে উৎপন্ন হয় সেই ডোপামাইন, মেলানিন, থাইরক্সিন এবং অ্যাড্রিনালিন, ডিম্যাট। এখানে একটা উৎসেচক আছে যেটা টাইরোসিনের অক্সিডেশন ঘটিয়ে এগুলো উৎপন্ন করে, এটার নাম হচ্ছে কি টাইরোসিনেজ। Oxidation of tyrosine converted into dopamine, melanin, adrenaline, thyroxine. তাহলে আমরা আগে জেনেছি যে ফিনাইল অ্যালানিন কি কাজ করে, ইট ইনক্রিজ মেমোরি পাওয়ার, একটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আর ডোপামাইন হচ্ছে যে এক ধরনের ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। ডোপামাইন এক ধরনের ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারের কাজ হলো হাত পায়ের স্বতঃস্ফূর্ত চলনে বাধা করা, প্রিভেন্ট spontaneous movement of limbs. আর এর অভাবে, ডোপামাইনের অভাবে পার্কিনসন ডিজিজ হয়। তাহলে আমরা জানলাম ডোপামাইন খুবই গুরুত্বপূর্ণ একটা কেমিক্যালস। আচ্ছা, এরপর জানছি আমরা মেলানিন আমাদের স্কিন পিগমেন্ট, আমাদের দেহরঞ্জক। এই পিগমেন্টের কাজ হলো আমাদের দেহকে ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। ইউভি রশ্মির হাত থেকে ইট প্রোটেক্ট আওয়ার স্কিন ফ্রম ড্যামেজ অফ ইউভি রেজ। ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। তো মেলানিন যদি না থাকে বিভিন্ন স্কিন ক্যান্সার হতে পারে। প্রিভেন্ট স্কিন ক্যান্সার। তারপরে আমরা দেখব কি লেখা আছে, অ্যাড্রিনালিন হচ্ছে এক প্রকারের ইমার্জেন্সি হরমোন। বলা হয়। আর অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন একত্রে ক্যাটেকোলামাইনও বলা হয়। এটা 11 চ্যাপ্টারে আছে। অ্যাড্রিনালিনকে ইমার্জেন্সি হরমোন বলা হয়। ইট রেগুলেট কি করে, ব্লাড প্রেশার, হার্টবিট, ইটিসি। ব্লাড প্রেশার, হার্টবিট ইত্যাদিকে রেগুলেট করে। তারপর যেটা আছে T4 অর্থাৎ থাইরক্সিনের কাজটা অনেক ইম্পর্টেন্ট। এটা আরবিসি প্রোডাকশন নিয়ন্ত্রণ করে।
আরবিসি প্রোডাকশনে সাহায্য করে, মেটাবলিজমে সাহায্য করে, মেটাবলিজমে হেল্প করে। থাইরক্সিন আমাদের এক প্রকারের হরমোন, যেটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজড হয়। আমরা এই থাইরক্সিন হরমোন যদি না থাকে, হাইপোথাইরয়েডিজম, বিভিন্ন ডিজিজ আসতে থাকে। থাইরক্সিনের অভাবে আমরা অনেকগুলো ডিজিজ হয়, যেটা 11 চ্যাপ্টারে আমরা জেনেছিলাম। তো এগুলো হচ্ছে যে নর্মাল কন্ডিশনে PAH, অর্থাৎ ওই জিনটা নর্মাল কন্ডিশনে থাকলে বা ডমিনেন্ট কন্ডিশনে থাকলে সমস্ত কিছু ঠিকঠাক থাকে। যদি ওটা রিসেসিভ কন্ডিশনে চলে যায়, তো আমরা দেখে নিচ্ছি যে এখানে ছিল, আমরা জিন এঁকেছিলাম 12তম অটোসোম। এই জিনটা এবার কাঁদছে, ধরে নাও অর্থাৎ রিসেসিভ কন্ডিশনে চলে গেছে। PAH gene become recessive, তাহলে no PAH এনজাইম, তাহলে কোনো ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইম নেই। যদি ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইম না থাকে, তাহলে যে ব্যক্তির ডিএনএ সে যদি ফিনাইল অ্যালানিন কনজিউম করে, ফিনাইল অ্যালানিন যদি নেয়, তাহলে এখানে মাইনাস মানে নো PAH এনজাইম। যদি না থাকে, নো হোমোজেন্টেসিক অ্যাসিড, নো টাইরোসিন। যদি টাইরোসিন না থাকে, নো ডোপামাইন, নো মেলানিন, নো অ্যাড্রিনালিন, নো T4। তাহলে এবার যদি আমরা দেখে নিই, তাহলে ওই অফস্প্রিং বা ওই অর্গানিজমটা যে ফিনাইল অ্যালানিন নিচ্ছে, তাহলে দিস ফিনাইল অ্যালানিন ইজ অ্যাকুমুলেটেড, জমা হয়। দিস ফিনাইল অ্যালানিন ইজ অ্যাকুমুলেটেড and converted into phenyl pyruvic acid and other intermediates, DIATES। ওই ফিনাইল অ্যালানিনটা অ্যাকুমুলেটেড হচ্ছে, জমা হচ্ছে এবং কনভার্টেড হচ্ছে কিসে, ফিনাইল পাইরুভিক অ্যাসিড বা ফিনাইল অ্যালানিন পাইরুভিক অ্যাসিড এবং অন্যান্য অন্তর্বর্তী যৌগ উৎপন্ন করছে। যদি অ্যাকুমুলেশন হয়, যদি ফিনাইল অ্যালানিনের অ্যাকুমুলেশন হয়, কোথায়, ইন ফিনাইল অ্যাকুমুলেশন ইন CSF, সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে যদি অ্যাকুমুলেশন হয়, তাহলে রেজাল্ট কী দাঁড়াবে, রেজাল্টিং মেন্টাল রিটার্ডেশন, অর্থাৎ তার মেন্টাল গ্রোথ হবে না, তার মেন্টাল রিটার্ডেশন চলে আসবে, মানসিক বিকারগ্রস্ত হতে পারে সে। দেখো, ফিনাইল অ্যালানিন যদি না থাকে, আবার ডোপামাইন উৎপন্ন হয় না। আমরা জেনেছিলাম ডোপামাইনের কাজ ছিল হাত পায়ে স্বতঃস্ফূর্ত চলনে বাধা দান করা। তাহলে নো ডোপামাইন
তাহলে হাত পায়ে স্বতঃস্ফূর্ত চলন হবে, তাহলে ওগুলো লিখে নাও। হাত পায়ে স্বতঃস্ফূর্ত চলন হবে, পার্কিনসন ডিজিজ হবে, পার্কিনসন ডিজিজ হবে। নো মেলানিন, তাহলে কি হবে? মেলানিনের কাজ ছিল স্কিন ক্যান্সারকে প্রিভেন্ট করা, তাহলে ইউভি রশ্মি আমাদের দেহ ভেদ করতে হবে এবং তার ফলে কী হবে? স্কিন ক্যান্সার হবে, এক্সিমা হবে, এক্সিমা হবে। নো অ্যাড্রিনালিন, তাহলে এখানে অ্যাড্রিনালিন যদি না থাকে, ব্লাড প্রেশার, হার্টবিট, ইটিসি এর ফ্ল্যাকচুয়েশন হবে। T4 যদি না থাকে তাহলে কি হবে? থাইরয়েডিজম হবে, হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম হবে। আর হাইপোথাইরয়েডিজমের লক্ষণ তো অসংখ্য, হেয়ার লস, তারপরে ব্রাডাইকার্ডিয়া, হার্টবিট কমে যাবে, আর ব্লাড প্রেশারও কমতে থাকবে, তার গ্র্যাজুয়ালি সে স্টেরাইল বন্ধ হতে থাকবে, হেয়ার ফল বা হেয়ার লস হতে থাকবে, ইটিসি। তাহলে একটা জিন রিসেসিভ কন্ডিশনে চলে যাওয়ার জন্য কতগুলো রোগের রাস্তাকে খুলে দিয়েছে। এই জন্য প্লিওট্রপি ডেফিনেশনে বলা হয়েছিল অ্যাবিলিটি অফ এ জিন টু শোজ মাল্টিপল এফেক্টস। এই মাল্টিপল এফেক্টস ফিনোটাইপিক হতে পারে বা জিনোটাইপিকও হতে পারে। ফিনোটাইপিক দেখছি কি, তার পার্কিনসন ডিজিজ হচ্ছে, স্কিন ক্যান্সার হচ্ছে, এক্সিমা হচ্ছে, ব্লাড প্রেশারের ভ্যারিয়েশন হচ্ছে, হাইপোথাইরয়েডিজম হচ্ছে, ইটিসি। এছাড়াও আরেকটা যেটা হয়, আরেকটা লক্ষণ, ওই কিডনি এর ফিল্ট্রেশন পাওয়ার কমে যায়। কিডনির ফিল্ট্রেশন পাওয়ার, ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিল এনজাইমের অভাবে কিডনির ফিল্ট্রেশন পাওয়ারও কমে যায়, যেটাকে বলা হয়, অর্থাৎ মূত্রের মাধ্যমে, মূত্র ইউরিন দিয়ে অ্যালক্যাপটন নামক প্রকারের পদার্থ রিলিজ। আবার পরে এসো, পরে কোথাও পরে ক্লাস করছি, পরে। অ্যালক্যাপটন নামক পদার্থ রিলিজ হতে থাকে, ইউরিন দিয়ে অ্যালক্যাপটন নামক পদার্থ রিলিজ হতে থাকে, যার ফলে যে রোগটা হয় তাকে বলা হয় ব্ল্যাক ইউরিন ডিজিজ। ব্ল্যাক ইউরিন ডিজিজ first reported by scientist আর্কিবাল্ড গ্যারড। এই জন্য আর্কিবাল্ড গ্যারডকে বলা হয় ফাদার অফ হিউম্যান অ্যান্ড বায়োকেমিক্যাল জেনেটিক্স, ফাদার অফ হিউম্যান অ্যান্ড বায়োকেমিক্যাল জেনেটিক্স। ইনি প্রথম কোনো বায়োকেমিক্যাল ডিসঅর্ডারকে বা মেটাবলিক ডিসঅর্ডারকে ফার্স্ট রিপোর্ট করেছিলেন আর্কিবাল্ড গ্যারড, যেটি যে ব্ল্যাক ইউরিন ডিজিজ বা অনেক সময় একে বলা অ্যালক্যাপটোনুরিয়াও বলা হয়।